হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্ডস অফ ভিলেজ। আর আজকের ভিডিওতে আপনারা যেটা দেখবেন তার আগে আপনাদেরকে যেটা বলছি যে ভাই পাখি কিনতেছে, সে ভাই হচ্ছে পাখির সাথে এই জিনিসগুলোও নিচ্ছে এবং এই জিনিসগুলো কি কি এটা আমি পরের অংশে বলছি। তার আগে বলতে চাই যে আজকের ভিডিওতে আপনাদেরকে যেটা দেখাবো যে এক ভাই হচ্ছে নোয়াখালী থেকে ঘুঘু পাখির বুকিং করা ছিল। আজকে সেই ঘুঘু পাখিগুলো পাঠাই দিচ্ছি এবং ঘুঘু পাখিগুলো আজকে পাঠানোটা আগের পাঠানোর চেয়ে একেবারেই ডিফিকাল্ট, কারণ দেশের অবস্থা খুবই খারাপ। খুবই খারাপ বলতে আপনারা সবাই জানেন যে আমাদের দেশের অবস্থা বেশি ভালো না। আসলে সব জায়গায় একটু না একটু সমস্যা চলতেছে, আর এই সমস্যার মধ্যে গাড়ি ঘোড়ায় পাঠানো একটু ডিফিকাল্ট। জানি না আসলে ঘুঘু পাখিগুলো কতটুকু পৌঁছাতে পারে। আর আমি এই চিন্তা ভাবনা থেকে আমি হচ্ছে আজকে ঘুঘু পাখিগুলো পাঠাচ্ছি এবং আজকে বেশ কিছু গরমও চলতেছে। যেমন আজকে পাখির ঘরে তাপমাত্রা 35 ডিগ্রি। এই গরমের মাঝে কিন্তু আমি আমার ঘুঘু পাখিগুলোকে হচ্ছে আমি কেরিং খাঁচায় পাঠাবো। আমি হচ্ছে কার্টুনে দিব না, কারণ কার্টুনে এই গরমের মধ্যে ঘুঘু পাখিগুলো দিলে হয়তো বা অসুস্থ হতে পারে বা মারা যেতে পারে। এই হচ্ছে সেই ঘুঘু পাখিগুলো। আর সেই ঘুঘু পাখিগুলো মাশাল্লাহ ছেলে মেয়ে কনফার্ম করে দিচ্ছি, এবং এই ঘুঘু পাখিগুলো যারাই নেন না কেন গিয়েই ডিম বাচ্চা করবে, আমি একদম গ্যারান্টি সহকারে বলতে পারি। কারণ এই ঘুঘু পাখিগুলো হচ্ছে খাঁচার মধ্যেই ডিম পাড়তে শুরু করছে এবং ঘুঘু পাখিগুলো দেখে কতটা না সুন্দর লাগতেছে মাশাল্লাহ। আর এই যে সেই ঘুঘু পাখিগুলো দেখেন একদম আপনারা যদি চান নিতে ইনশাল্লাহ দিতে পারবো। যে কোনো ডিস্ট্রিক্টে, যেগুলো ডিস্ট্রিক্টে রংপুর থেকে বাস যায়, আর আগে আমি সর্বনিম্ন 5 জোড়ার কম দিতাম না, আর এখন আমি বলছি আপনারা যদি 3 জোড়াও নিতে চান আমি পাঠাই দিতে পারবো। অবশ্যই আপনার যে জায়গাগুলোতে বাস যায় দেখেন ঘুঘু পাখিগুলো কতটুকু অ্যাক্টিভ। আর আমি কিন্তু ঘুঘু পাখির দাম আগের থেকে অনেকটা কমায় নিয়ে আসছি আর অনেক কম দামে দিচ্ছি। তো এই ঘুঘু পাখিগুলো আগে ধরি এবং আমি ছেলে মেয়ে কনফার্ম করে দিচ্ছি যে আপনাদের ডিম বাচ্চা করবে। তো একটা একটা করে প্রথমে আমরা হচ্ছে মেয়ে ঘুঘু পাখিগুলোকে ধরতেছি, আর পরে হচ্ছে ছেলে ঘুঘু পাখিগুলোকে ধরবো। এবং যে ভাইকে দিতেছি সে ভাইকে বলে দিছি দুই কালারের দুইটা খাঁচা দিচ্ছি, কেরিং খাঁচা। আর এখন যে পাখিগুলোই পাঠাই না কেন কেরিং খাঁচায় পাঠাতে হবে, কারণ কার্টুনের মধ্যে পাঠালেই এই পাখিগুলো ড্যামেজ হওয়ার চান্স খুব বেশি থাকবে। তো বাই দ্য ওয়ে আমি হচ্ছে প্রতিটা ঘুঘু একটা একটা করে ধরতেছি আর দেখে দেখে ছেলে মেয়ে কনফার্ম করে নিলাম। যে দেখেন এটা একটা ছেলে ঘুঘু পাখি। অলমোস্ট সব ঘুঘু পাখি ধরা হয়ে গেল। ধরে হওয়ার পরে যেটা করব সেটা হচ্ছে, অনেক সময় হয় কি বাসের মধ্যে হয়তো বা কেউ কৌতূহল থেকে এই পাখিগুলো দেখতে চাইতে পারে বা খুলে দিতে পারে, সেটা করে উড়ে চলে যেতে পারে। সেই কারণে আমি যেটা করব সেটা হচ্ছে এটা তার দিয়ে বেঁধে দিই। প্রতিটা খাঁচার মুখগুলো আমরা হচ্ছে তার দিয়ে বেঁধে দিব, কারণ প্লাস্টিকের একটু নড়ে দিয়ে মানুষ না ছেড়ে দিলেও যদি খুলে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে সাবধানের সহিত এটা লাগাই দিব। আর ইনশাল্লাহ আজকে ঘুঘু পাখি পাঠাই দিল 2-1-এর মধ্যে হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের যে বাজিকর পাখিটা, সে অনেক দিন থেকে পাঠানোর কথা, সেটাও পাঠাই দিব ইনশাল্লাহ। তো বাই দ্য ওয়ে আমি হচ্ছে ওই পাঠানোর ভিডিওটা ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন। আর দ্বিতীয়ত কথা হচ্ছে এই যে মোটামুটি আমার বাদাই করা শেষ, আর এই ব্যাগের ভিতরে ঢুকাই দিচ্ছি এই জন্য, কারণ বাসের মধ্যে যখন যায় বাসের মধ্যে কিন্তু আরও অনেক যাত্রী থাকে যারা হয়তো বা এটা দেখে ইচ্ছুক, অর্থাৎ বাসে নাও উঠতে পারে বা দেখে বাসে উঠতে বলতে পারে যে ভাই বাসের মধ্যে সবাই তো আর আমাদের মতন পাখি প্রেমিক না বা পাখি ভালো লাগবে, সেই ক্ষেত্রে আমি এটা দিই। আর এই ভাইকে হচ্ছে আমি পাঠাচ্ছি আমার গ্রিড নিচে সে 1 কেজি আর ক্যাটেল ফিশ বন, আর তার আরও অনেক পাখি আছে। তো সেই পাখিগুলোর জন্য সে ক্যাটেল ফিশ বন আর হচ্ছে গ্রিড নিয়ে নিছে। এবং সে এই যে আমরা দেখাইলাম থার্মোমিটার এবং আরেকটা হচ্ছে মার্সেল 200 একটা ঔষধ, এই যে ক্যাঙ্কারের যে ওষুধটা সেই ওষুধটা সে নিছে। সো এই মোটামুটি এই প্রোডাক্টগুলো তাকে আমি হচ্ছে এটার মধ্যে পাঠিয়ে দিতে পারতেছি। এবং এতে করে ওনাকে যদি এই প্রোডাক্টগুলো আলাদা কুরিয়ারে নিতে হতো তাহলে ডেলিভারি চার্জ দিতে হতো, আর এখানে এক চার্জে চলে যাচ্ছে সব পাখির। তো ওই জন্য এখন অনেকেই আছে যেগুলো হচ্ছে আমার ঘুঘু পাখির পাশাপাশি বা অন্য পাখির পাশাপাশি তারা প্রোডাক্টটাও নিয়ে নেয় যে ভাই আপনি এইটা দিয়ে দিন। তো মোটামুটি আমরা এখন যাচ্ছি কামারপাড়া বাস স্ট্যান্ড, আর কামারপাড়া বাস স্ট্যান্ড থেকে হচ্ছে আমার এই ঘুঘু পাখিগুলো নোয়াখালীর বাসে পাঠাই দিব ঠিক 4:30টার বাসে। আর এখন বাজতেছে 4টা, 4:45। এই 4:45টার মধ্যে আমি রওনা দিলাম বাসা থেকে।
আর আপনাদেরকে আমি আগেও বলছি, এখনও বলছি, জানি না এই টাইপের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই জানাবেন। রাস্তাঘাট পুরো ফাঁকা ফাঁকা লাগতেছে, বললামই তো আমরা বেশি ভালো অবস্থায় নাই। আর কেন ভালো অবস্থায় নাই, যারা বাংলাদেশে আছে তারা জানেন, আর যারা দেশের বাইরে আছে তাদের কাছে একটাই চাওয়া যে আপনারা আমাদের দেশের জন্য দোয়া করবেন, যাতে দ্রুত সব কিছু স্বাভাবিক হয়ে আসে, শান্তিপূর্ণ হয়ে আসে। যাই হোক, বাই দ্য ওয়ে এগুলো বলতে গেলে অনেক কিছু বলতে হবে। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, আমরা সোজাসুজি বাস স্ট্যান্ডে যাচ্ছি। আর বাস স্ট্যান্ডে যে ভাই, উনিও বলতেছে যে খুব প্রেডিক্টেবল ওভাবে বাস চলতেছে। একবার বলতেছিল যে ভাই আজকে বাস যাবে না, তখন তো আমার মাথা টাথা খারাপ হয়ে গেল। আমি হচ্ছে রংপুর শহরে আসছি আজকে, মোটামুটি এদিকে এসে দেখতেছি যে এক সাইডে জ্যাম লাগা, হ্যাঁ জ্যাম দেখা যাচ্ছে, জানি না ওইদিকে কী অবস্থা। তো দ্বিতীয়ত কথা হচ্ছে, আপনাকে যেটা বলতে চাচ্ছিলাম, সে একবার ফোন করে বলল যে ভাই আজকে পাখি দেওয়া সম্ভব না, কারণ বাস যাবে না। পরে আবার উনি বলতেছে এই যে পাখিগুলো, পরে আবার আমি বললাম যে না ভাই দিতেই হবে, কারণ ওই ভাইকে তো আমি কথা দিছি আজকে পাঠাই দিব। আর সেই ভাইও কিন্তু প্রচুর পরিমাণে পাখি লাভার, কারণ হচ্ছে এই ঘুঘু পাখিগুলো আজকে যদি 4:30টার বাসে দিই, আনুমানিক কালকে নোয়াখালীতে পৌঁছাতে পৌঁছাতে 3:30 4টা বেজে যাবে। আমি কাউন্টিং করে শুনছিলাম যে 12 ঘন্টা লাগে নোয়াখালীতে রংপুর থেকে যেতে। তো যারা নোয়াখালীতে পাখি নিতে চান, নোয়াখালী, লক্ষ্মীপুর, ওই রোডের যে পাখিগুলো, ফরিদপুর, শরীয়তপুর, ইনশাল্লাহ সব ডিস্ট্রিক্টের পাখি দেওয়া যাবে ইনশাল্লাহ। এখন মোটামুটি রংপুর থেকে প্রায় অনেক অনেক ডিস্ট্রিক্টেই বাস যাতায়াত করে, তাই অ্যাভেলেবেল দেওয়া যাবে। তো যাই হোক, আমরা অবশেষে যাচ্ছি হচ্ছে বাস স্ট্যান্ডের কাছাকাছি। আর সে ভাই ফোন দিল যে ভাই বাসটা একটু দ্রুত ছাড়বে, মানে সে 4:30টারও আগে ছাড়বে এরকম কথা বলছে। ওই জন্য আমি আরও তাড়াহুড়ো করে যাচ্ছি। এবং আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই, আমি জানি না আপনারা আমার যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, ইউটিউবে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে দেখে থাকলে অবশ্যই অবশ্যই ফলোর বাটনটা অন করে রাখবেন, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশনটা চালু করে রাখবেন। বাই দ্য ওয়ে, আমরা হচ্ছে মোটামুটি এখন হচ্ছে কামারপাড়া বাস স্ট্যান্ডের কাছাকাছি যাচ্ছি। এবং কামারপাড়া বাস স্ট্যান্ডে আরও একটা জিনিস দেখলাম যে আরও অনেক জায়গায় রংপুর থেকে বাস যায়, যেটা আমার জানা ছিল না। যেমন এই যে কালকে শুনলাম যে নারায়ণগঞ্জ, হ্যাঁ নারায়ণগঞ্জে এক ভাইয়া হচ্ছে, জানি না উনি ভিডিও দেখতেছে কিনা, যে যাত্রাবাড়ি থেকে পাখি নিবে। আগে যারা যাত্রাবাড়িতে নিত তাদেরকে বলতাম কল্যাণপুরে আসতে, তো আমি যদি এই নারায়ণগঞ্জের বাসে উঠাই দিই তাহলে এই রাস্তাগুলো কাভার হবে। আর ডেলিভারির ভিডিওতে আসলে বলার মতন কিছু নেই, এইগুলোই হচ্ছে এই শেয়ার করা ছাড়া। যাই হোক, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক। আজকের মতন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।